তো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের দেখাবো এক্সেল শিটের কিছু শর্টকাট নিয়ে আমি হাজির হয়েছি। আপনাদের কিছু শর্টকাট দেখাবো, যে শর্টকাটগুলো আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শর্টকাটগুলো শিখলে আপনি এক্সেলের কাজগুলো অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে করতে পারবেন 100%। সো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, বেল আইকন বাজিয়ে দেন এবং শেয়ার করেন, যাতে আমি নতুন নতুন যে ভিডিওগুলো দিব আপনারা যদি দেখেন তাহলে অবশ্যই উপকৃত হবেন। আমি এক্সেলের অলরেডি অনেকগুলো ক্লাস দিয়েছি। আপনারা যদি চান আমার চ্যানেলে যে আপনারা ওই ক্লাসগুলো দেখতে পারেন, তাহলে আপনাদের অবশ্যই উপকার হবে। সো লেটস স্টার্ট। আপনাদের আমি দেখাবো এক্সেলের কিছু শর্টকাট। সো আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন, প্রথমে এখানে লেখা আছে কন্ট্রোল প্লাস সি। কন্ট্রোল প্লাস সি এর কাজটা কি? কন্ট্রোল প্লাস সির কাজটা হচ্ছে, দেখেন আমি একটা ওয়ার্ড লিখি এখানে, যেমন আমি এখানে নাম লিখলাম বাংলাদেশ। যেমন আমি বাংলাদেশটা লিখলাম। বাংলাদেশ লেখার পর এখন এই কন্ট্রোল প্লাস সিটা কী করবেন? প্রথমে আপনি দেখেন কন্ট্রোল প্লাস সি টিপ দিবেন। কন্ট্রোল প্লাস সি দুইটা একসাথে, কন্ট্রোল প্লাস সি। আপনার যে কিবোর্ড আছে, কিবোর্ডে কন্ট্রোল প্লাস সি চাপ দেন, দেখেন এরকম একটা ইন্টারফেস দেখা যাবে। এরকম ইন্টারফেস দেখা যাওয়ার পর এটা হচ্ছিল এভাবে আমরা কি করতেছি, এই কন্ট্রোল প্লাস সিটা এটা দ্বারা আমি কি করলাম, কপি করলাম। এই কপি করার পর এইটা আমি এখন অন্য জায়গায় নিব। এখানে অন্য জায়গায় আমি সিলেকশন করি, অন্য জায়গায় মানে এই সাইডে সিলেকশন করলাম। দেখেন সিলেকশন করার পর আমি এখানে এটা কন্ট্রোল প্লাস বি দিব। এখন দেখেন কন্ট্রোল প্লাস বি, এইটা দিব। এইটা কন্ট্রোল প্লাস বিটা দিই। দেখেন কন্ট্রোল, এই যে এই চিহ্নটা দিব। দেখেন যেটা সিলেকশন করলাম এরকম দিব, কন্ট্রোল প্লাস ভি, কন্ট্রোল প্লাস বি। দেখেন ওই রকম একটা কপি হয়ে গেল। তার মানে একটা বাংলাদেশ ছিল, আমি আরেকটা বাংলাদেশ কি করলাম, এখানে কন্ট্রোল প্লাস সি দিয়ে লিখে ফেললাম। এভাবে আপনি যদি কপি করতে চান তাহলে কন্ট্রোল প্লাস সি দিয়ে কী করতে হবে, কপি করতে হবে। যে কোনো লেখায় আপনার অনেকগুলো লেখা আছে, সেগুলো লেখা যদি কন্ট্রোল প্লাস সি দিয়ে সিলেকশন করেন, তারপরে যদি আপনি অন্য জায়গায় নিয়ে সিলেকশন করে তারপর কন্ট্রোল প্লাস ভি দিয়ে ই করেন, কার্জারটা নিয়ে অন্য জায়গায় কার্জার কন্ট্রোল প্লাস ভি দিয়ে কাজ করেন, তাহলে আপনার সেই লেখাটা কী হয়ে যাবে, কপি হয়ে যাবে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে কন্ট্রোল প্লাস সি এর কাজটা কি। এখন কন্ট্রোল প্লাস সি কাজ করার পর আমি এখন কন্ট্রোল প্লাস এক্স এর কাজটা কি, দেখেন আমি এই লেখাটা আমি এখন নিয়ে আসলাম, ঢাকা লিখে দিই, ডি এ এ। দেখেন ঢাকা লিখলাম। এই ঢাকা লেখার পর এখন আমি কন্ট্রোল প্লাস এক্স এর কাজটা কি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে থাকেন যে কন্ট্রোল প্লাস ভি এর কাজটা কি। এখানে দেখেন আমি কি করব, ডি, এদের ঢাকা, এটাকে আমি প্রথম সিলেকশন করলাম। তারপর কন্ট্রোল প্লাস এক্স চিহ্ন, কন্ট্রোল প্লাস এক্স। তার মানে এটাকে এখন কি করলাম, ঢাকাটা আমি সিলেকশন করলাম। ঢাকা সিলেকশন করার পর এই কন্ট্রোল প্লাস এক্স এর কাজ হচ্ছে, কন্ট্রোল প্লাস সি এর কাজ হচ্ছিল কপি করা, আর কন্ট্রোল প্লাস এক্স এর কাজ হচ্ছে কি, এটা কি করতে, কাট করতে হবে। এখান থেকে অন্য জায়গায় চলে যায়। দেখেন আমি অন্য জায়গায় সিলেকশন করি। এখানে সিলেকশন করার পর কন্ট্রোল প্লাস আবারও দেখেন এই বিটা দিলাম, কন্ট্রোল প্লাস আবারও বি, এই সেই আগের মতন কন্ট্রোল প্লাস বি, এই ভিটা দিব। এখানে সিলেকশন করি, দেখেন কন্ট্রোল প্লাস ভি দিলাম। দেখেন এই জায়গায় ঢাকা ছিল, ঢাকাটা কিন্তু অন্য জায়গায় চলে গেল। তার মানে এখানে যে কপিটা ছিল ওখানে চলে গেল, এখানে কিন্তু কোনো অক্ষর আমরা ঢাকা দেখতেছি না। এইটা বলে কাট করা। তার মানে এখান থেকে কেটে ওখানে নিয়ে গেলাম। আর কপি করলাম যে একটু আগে, কন্ট্রোল প্লাস সি দ্বারা কপি করে এখানে আরেকটা নিয়ে নিলাম। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে কপি করতে হবে এবং কন্ট্রোল প্লাস এক্স দ্বারা কীভাবে কাট করতে হবে। এটা শর্টকাট একটা প্রসেস। এখন কন্ট্রোল প্লাস বি এর কাজটা তো আমি আপনাদের অলরেডি দেখিয়ে দিচ্ছি। যে মনে করেন আমি এখানে লিখলাম বাংলাদেশ, লেখার পর বাংলাদেশ লেখার পর আমি এইটা কন্ট্রোল প্লাস বি দ্বারা কী করব, কন্ট্রোল প্লাস বি দ্বারা হচ্ছে পেস্ট করার কাজ করে। পেস্ট, পেস্ট মানে হচ্ছে একটা লেখা আমি এটাকে দেখেন, আমি যদি এইটাকে সিলেকশন করি, কন্ট্রোল প্লাস সি দ্বারা কপি করি, একটু দেখেন, আমি যদি এটাকে কন্ট্রোল প্লাস সি দ্বারা, এই যে কন্ট্রোল প্লাস সি দ্বারা কপি করার পর আমি যদি এটাকে পেস্ট করতে চাই, কন্ট্রোল প্লাস বি টিভি দেবো। কন্ট্রোল প্লাস বি এখানে সিলেকশন করলাম, কন্ট্রোল প্লাস কী দেবো, বি, বি টিভি দিলাম। দেখেন ওই রকম হুবহু লেগে রয়েছে। তার মানে কন্ট্রোল প্লাস সি, কন্ট্রোল প্লাস সিতে যেমন আমরা সিলেকশন কন্ট্রোল প্লাস সিটা কপি করতে হবে, এবং কন্ট্রোল প্লাস বি দ্বারা আমরা কী করলাম, পেস্ট। এটা হচ্ছিল তিনোটা কাজই মোটামুটি একই সাথে জড়িত। তো ভিউয়ার্স, আপনারা বুঝতে পারতেছেন যে কন্ট্রোল প্লাস সি দ্বারা আমরা কী করলাম, কপি, এবং কন্ট্রোল প্লাস বি দ্বারা কী করলাম, এই জায়গায় নিয়ে আসলাম পেস্ট করে। কাট করার সিস্টেমটা আপনার তো দেখিয়ে দিলাম। কন্ট্রোল প্লাস এক্স দ্বারা কী করতে হবে, কাট করতে হবে। এক জায়গায় লেখা অন্য জায়গায় নিয়ে যাবে। তো এখন এখন কন্ট্রোল প্লাস, এখন দেখেন কন্ট্রোল প্লাস এখন জেটের কাজ। এই কন্ট্রোল প্লাস জেটের কাজটা কীভাবে করবো আমরা দেখেন। দেখেন আমি এখানে বাংলাদেশ নাম না, বাংলাদেশ নাম ঢাকায় নিয়ে আসলাম। দেখেন ঢাকায় নিয়ে আসি, দেখেন এই যে ঢাকা লিখলাম। ঢাকাটা লেখার ওই আন্ডু কীভাবে করে আপনাদের দেখাচ্ছি। দেখেন এই কন্ট্রোল প্লাস জেটের কাজ হচ্ছে আন্ডু করা। আন্ডু করা মানে হচ্ছে একটা লেখা মুছে ফেলবো। দেখেন আমি এইটা কি, এই ঢাকা লিখছি, এই ঢাকাটা আমি কী করলাম, ডিতে ডিলেট কি করে দিলাম, ডিলেট বাটন আমি কী করবো, টিভি দিব। ডিলেট বাটন টিভি দিলাম, দেখেন এটা চলে গেল। এখন আমি যদি কন্ট্রোল প্লাস জেটি টিভি দিই, তাহলে অবশ্যই দেখবেন যে সেই বাটনটা আবার কি চলে আসলো,
সেই লেখাটা ঢাকাটা আবার চলে আসবে। তো ভিউয়ার্স বুঝতে পারছেন নিশ্চয় কন্ট্রোল প্লাস জেড দ্বারা কী করবো আমরা পুনরায় সেই শব্দটা কী করতে পারবো আনতে পারবো। আমি যদি এটা কোনো কারণে ডিলিট করে দেই, এখানে আমি ডিলিট করার অনেক প্রসেস আছে। ডিলিট করা যেতে পারে, এখানে আপনাদের কিবোর্ডে ডিলিট বাটন আছে, এটা সিলেকশন করার পর যেমন ঢাকাটা আমি সিলেকশন করলাম, সিলেকশন করার ডিলিট বাটনে ক্লিক দিলাম আর গেল গা, চলে গেল, এটা চলে গেল। এখন আমি যদি কন্ট্রোল প্লাস জেড টিভি দেই, দেখেন এই যে কন্ট্রোল প্লাস জেড টিভি দেই এরকম কন্ট্রোল প্লাস জেড, কন্ট্রোল প্লাস চিহ্ন কিন্তু দিতে হবে না, কন্ট্রোল টিপ দিয়ে আপনি জেড টিভি দিবেন, আবার মাঝখানে প্লাস চিহ্ন দেন না। কন্ট্রোল প্লাস কি দিবেন, কন্ট্রোল জেড এটা টিপ দেন, দেখেন আগে পুনরায়, এটাকে বলা হয় আনডু। তার মানে হচ্ছে আপনাদের যে এখানে মাঝখানে প্লাস আছে আপনারা কিন্তু এই প্লাসগুলো দিবেন না, শুধুমাত্র কিবোর্ডে কন্ট্রোল জেড, কন্ট্রোল সি, কন্ট্রোল এক্স, কন্ট্রোল সি দিবেন প্রথম, কন্ট্রোল এক্স দিবেন, কন্ট্রোল বি দিবেন, কন্ট্রোল জেড দিবেন, এভাবে আপনারা করবেন। তাহলে দেখবেন যে এই লেখাগুলো আমরা যেভাবে বলতেছি আপনারা সেভাবে কাজগুলো করতে পারবেন। এখন দেখেন কন্ট্রোল প্লাস এ, কন্ট্রোল প্লাস এর কাজটা কি, দেখেন আমি একটা সিলেকশন করলাম, এগুলো সবগুলা সিলেকশন করার প্রসেসটা আমি আপনাদের দেখে দিচ্ছি। দেখেন এই যে কন্ট্রোল প্লাস এইটার কাজ হচ্ছিল, কন্ট্রোল প্লাস এর কাজটা কি আমি একটু মার্ক করি, এই দেখেন কন্ট্রোল প্লাস এর কাজটা কি, কন্ট্রোল প্লাস এ এই যেটার কাজটা আমরা এখন কীভাবে করবো দেখেন, আর যেটা রাখলাম কন্ট্রোল প্লাস এর কাজটা আপনাদের দেখাচ্ছি। দেখেন টোটাল সিলেকশনে এই যে আমি লেখা লিখলাম, এই যে লেখাটা এটা টোটাল সিলেকশন করার জন্য আমি যে অনেকগুলো লেখা লিখছি, এই যে লেখাগুলো লিখছি এগুলো কিন্তু সিলেকশন করার জন্য আমাকে কি করতে হবে, কন্ট্রোল প্লাস এ, কন্ট্রোল প্লাস এ যদি আমি টিপ দিই দেখেন টোটাল লেখাটা আমার অটোমেটিক সিলেকশন, এটা বলে কন্ট্রোল প্লাস। আমরা কন্ট্রোল প্লাস এ দেওয়া দিই, তার টোটাল সিলেকশন করার পর আমি যদি কাজ করি তাহলে আমার কন্ট্রোল প্লাস এ দিয়ে কাজ করলে সব টোটাল সিলেকশন। এবং কন্ট্রোল প্লাস ইএসসি এর কাজ কি, আমি যদি মনে করেন একটা লেখা লিখলাম এখানে, যেমন মনে করেন ঢাকাটা আমি টান দিয়ে নিয়ে আসি, ঢাকা টান দিয়ে নিয়ে আসার পর আমি কন্ট্রোল প্লাস ইএসকি এর কাজ কি, এখান থেকে আমি সিলেকশন করার পর আমি যদি কন্ট্রোল প্লাসটা কী করতে চাই দেখেন পুনরায় চলে যেতে চাই, যেমন আমি মনে করেন কন্ট্রোল প্লাস আমি এটাকে কী করলাম কন্ট্রোল প্লাস সি দিলাম, কন্ট্রোল প্লাস সি দিয়ে দিলাম, এটা কপি হবে, কপি হওয়ার পর এটা দেখেন ইন্টারফেসটা কীভাবে এরকম সিলেক্টেড হয়ে রয়েছে, আস্তে আস্তে সিলেক্টেড হয়ে রয়েছে। এই সিলেক্টেডটা যদি আমি দূর করতে চাই তাহলে আমি এটা খালি ইএসসিতে আমি ইএসসিতে টিপ দিই, দেখেন এটা পুনরায় সেই আগের মতো। তার মানে পুরাতন ফাংশন যে ফাংশন বর্তমান আছে সেই ফাংশন থেকে আমি যদি পূর্বের ফাংশন চলে যেতে চাই তাহলে অবশ্যই আমাকে ইএসসি বাটনটা, ইএসসি বাটনের কাজ হচ্ছে পূর্বের মেনুতে চলে যাওয়ার কাজটা করলো ইএস, এই ইএসসি কন্ট্রোল প্লাস ইএসসির কাজটা হচ্ছে আমি এটাকে সিলেকশন করলাম কন্ট্রোল প্লাস সি দ্বারা, এবং আমি যদি ইএস এর দ্বারা কাজ করি তাহলে দেখেন যে এইটা কি হয়ে গেল কন্ট্রোল, আমি যদি এই ইএসএ যেমন ইএসসি টিভি দিই, ইএসসি যদি টিভি দিই তাহলে আমাদের কী হয়ে গেল, কিবোর্ডের ইএসসি টিভি দিলাম তাহলে আমাদের পুনরায় যে সিলেক্টেড করা ছিল এটা পুনরায় পূর্বের মেনুতে চলে আসে। তো ভিউয়ার্স আপনারা বুঝতে পারতেছেন যে ইএসসির কাজটা কন্ট্রোল প্লাস রাইট অ্যারো, দেখেন এই কন্ট্রোল প্লাস রাইট অ্যারোর কাজটা কি, কন্ট্রোল টিভি দিবেন, দেখেন আমি ঢাকা সিলেকশন করলাম, সিলেকশন করার পর কন্ট্রোল প্লাস রাইট অ্যারো, রাইট অ্যারো আপনার কিবোর্ডে অবশ্যই রাইট অ্যারো চিনেন, উপরে নিচ বামের ডানে, এটা রাইট অ্যারোতে ক্লিক করবেন কন্ট্রোল দিয়ে টিভি দিয়ে আপনি এখন রাইট অ্যারো টিভি দেবেন, রাইট অ্যারো টিভি দেন, দেখেন যে একদম লাস্টের আমাদের যে লাস্টের যে আমাদের কলাম আছে এক্সেল শিটের সেই কলামে চলে গেল। এখন যদি আপনি বলেন কন্ট্রোল টিভি দিয়ে আপনি রাইটে চলে আসবেন, আপনি তো লেফটে রাইটে চলে গেছিলেন, এখন যদি রাইটে না চলে গিয়ে আপনি যদি লেফটে চলে আসেন দেখেন কী হয়, দেখেন পূর্বের রেখাটা চলে আসলো। আপনি যদি কন্ট্রোল টিভিতে রাইটে চলে আসেন দেখেন কী হবে, লেফটে চলে আসলে লেফটের দিকে আসবে, এবং রাইটে চলে যেতে চাইলে কন্ট্রোল প্লাস কী দিবেন, এই যে লেফটে পুরো। আবার যদি আপনি চলেন না আমি এখন এটা টিভি দেওয়ার পর এখন ঢাকার উপরের দিকে চলে, আপনি যদি চান এখানে সিলেকশন করা রায় তাহলে কী করবেন, আপনি এটা সিলেকশন করার পর আপনি কী করবেন, এটা সিলেকশন করার পর আপনি উপরের দিকে যেতে চান তাহলে আপনাদের কী করতে হবে, কন্ট্রোল প্লাস আপ, কন্ট্রোল প্লাস আপে সিলেকশন করবেন, দেখেন পূর্বের কন্ট্রোল প্লাস আপ, দেখেন উপরে এই পর্যন্ত, কন্ট্রোল এখন ডাউনে চলে যেতে, তাহলে এটা সিলেকশন করেন, সিলেকশন করার পর আপনার কন্ট্রোল প্লাস ডাউন মানে নিচের দিকে নিচের মেনুতে আপনি টিপ দেবেন, দেখেন ডাউন ডাউন টোটাল যে দেখেন এটা কত চলে আসছে দেখছেন, 1,10,000, তার মানে 10,48,573 এই সেল নাম্বার বা এই রো নাম্বার আপনার চলে আসছে। দেখেন অত্যন্ত সহজেই কীভাবে আমরা ইয়ে তাহলে আমরা এই কন্ট্রোল প্লাস টিভিতে এখন উপরে দিয়ে চলে যাই, দেখেন এই পূর্বের মেনুতে 1 নাম্বার থেকে শুরু করে এখন পট করে খুব তাড়াতাড়ি আমরা কী করলাম, 10,48,000 ছিল সেখানে সেই কলাম থেকে সেই রো থেকে আমরা পুনরায় 1 নাম্বার চলে আসলাম, শুধুমাত্র কন্ট্রোল প্লাস কত আপ বাটন টিপ দিলে আমরা চলে আসলাম।
তো ভিউয়ার্স এখন আপনাদের বুঝতে পারছি, মানে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কন্ট্রোল প্লাস রাইটের অ্যারো লেফটের কাজ কি, আপের কাজ কি, এখন ডাউনের কাজ কি আপনারা বুঝতে। ওকে, যে লেখাটা কিভাবে করতে হবে, কন্ট্রোল প্লাস রাইটের কাজ এই লেখাটা দেখেন আমি এখানে সিলেকশন করলাম, সিলেকশন কন্ট্রোল প্লাস রাইটের কাজটা এখানে সিলেকশন করার পর আমি কন্ট্রোল প্লাস রাইটে টিপে দিই, দেখেন আমার লাস্টে। হ্যাঁ, এখন আমি সেই লেখায় চলে আসার জন্য আমাদের কিন্তু রাইটে ক্লিক করি। এখন কন্ট্রোল প্লাস যদি আমি লেফটে করি আমার সেই লেখাটা চলে আসবে। আবারও লেফটে শিফট করি তাহলে কি হবে দেখেন, সুন্দর আমার সেই লেখাটাই লাস্টের দিকে চলে। হ্যাঁ, দেখেন এখানে কন্ট্রোল বার লেফটের কাজটা আমরা বুঝাইলাম, রাইটের না আপেরটা আপনাদের বোঝানো হয়েছে, ডাউনেরটা হচ্ছে ডিলেট। আপনি যে কোনো একটা জিনিস ডিলেট করতে চান ডিলেট ক্লিক করেন, দেখেন এবার বুঝতে পারছেন যে ডিলেটের কাজটা কীভাবে। শিফট প্লাস ডিলেট এটার কাজটা হচ্ছে আপনি শিফটি টিভি থেকে আবার ডিলেটে টিভি দেন, ডিলেটে টিভি দেওয়ার পর আপনি পারমানেন্টলি যদি ডিলেট করতে চান তাহলে আবার ডিলেটে টিভি দেন, দেখেন এভাবে আপনি ডিলিট। হ্যাঁ, তারপরে দেখেন শিফট প্লাস ইন্টার, অল্টার প্লাস ইন্টার দিয়ে যদি আপনি কাজ করতে চান তাহলে কি করবেন, অল্টার প্লাস ইন্টার। আপনি মনে করেন এখানে একটা বাংলাদেশ এটা সিলেকশন করবেন, অল্টার প্লাস ইন্টার দেন, অল্টার প্লাস ইন্টার আপনি টিভি দিলে কী হয় দেখেন, অল্টার প্লাস ইন্টার, অল্টার প্লাস ইন্টার টিভি দিলে এভাবে আপনি কাজ করবেন। আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে এক একটা কিবোর্ডের এক একটা শর্ট কিবোর্ডের কাজ আপনারা সুপ্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পারছেন। কন্ট্রোল প্লাস কীভাবে কাজ করে, কন্ট্রোল প্লাস এক্স কীভাবে কাজ করে, কন্ট্রোল প্লাস বি কীভাবে কাজ করে, জেড কীভাবে কাজ করে, এবং এখানে শর্টকাট কী, এবং কন্ট্রোল প্লাস এ এর কাজটা কি, কন্ট্রোল প্লাস ইএসসি এর কাজটা কি, কন্ট্রোল প্লাস রাইট অ্যারোর কাজ কি, কন্ট্রোল প্লাস লেফট অ্যারোর কাজ কি, কন্ট্রোল প্লাস আপ অ্যারোর কাজ কি, কন্ট্রোল প্লাস জেড মানে ডাউন অ্যারোর কাজ কি, কন্ট্রোল ডিলেট শিফট ডিলেট এবং অল্টার ইন্টার এগুলোর কাজ, অনেক শর্টকাট কি আছে। আপনাদের সুপ্রিয় ভিউয়ার্স আজকে এই পর্যন্তই থাক, আপনাদের বোঝানোর চেষ্টা করলাম, এবং পরবর্তীতে আপনাদের অন্যান্য আরও শর্টকাট কি নিয়ে আমি হাজির হব ইনশাআল্লাহ। পরে ভিউয়ার্স পরবর্তী ক্লাস আপনাদের দেখার জন্য অবশ্যই শুভকামনা রইল। আর যদি আপনারা চ্যানেলে আমার নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি পরবর্তীতে ক্লাসগুলো দিব, আপনারা দেখলে অবশ্যই উপকৃত হবেন। এ পর্যন্ত থাক, আসসালামু আলাইকুম।